কোরবানির পর বর্জ্য অপসারণের খবর জানাতে এই মুহূর্তে পুরান ঢাকায় আছেন রিপোর্টার নিবিড় সাহা এবং খুলনার নগরীর তেঁতুলতলা মোড়ে আছেন আব্দুল্লাহ মামুন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি নিবিড়ের কাছে। পশু কোরবানির আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ইতিমধ্যে প্রায় মুসল্লিরা আজকের যে পর্ব সেটি কিন্তু সেরে ফেলেছেন এবং আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি এখন দাঁড়িয়ে আছি চকবাজার এলাকায় এবং চকবাজার এলাকার যে সব কোরবানির বর্জ্য সেগুলো কিন্তু আসলে এখানে পরিচ্ছন্ন কর্মীরা যারা রয়েছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা তারা কিন্তু বিভিন্ন অলিগলি ঘুরে কিন্তু এই যে বর্জ্যগুলো তারা পাচ্ছেন সেগুলো কিন্তু তারা ছোট ছোট ট্রলিতে নিয়ে এসে কিন্তু এই যে ময়লা রাখার যে নির্দিষ্ট স্থান সেখানে কিন্তু যে তাদের যে নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে কিন্তু তারা রাখছেন এবং কিছুক্ষণ পর পর একটি করে ট্রাক এসে কিন্তু এই ময়লাগুলো নিয়ে যাচ্ছে। আমি যদি আশপাশের রাস্তার চিত্রটি দেখাই যে এখানে কিন্তু আমরা সকাল থেকে দুই সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং দেখেছি যে আসলে সকাল থেকে যেসব রাস্তায় কোরবানি হয়েছে পশু কোরবানি হয়েছে সময় বাড়ার সাথে সাথে কিন্তু আসলে পরিচ্ছন্নতা কর্মীরা যারা রয়েছে তারা কিন্তু কাজ শুরু করেছে। আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন আসলে যে দুই সিটি কর্পোরেশন কিন্তু দুই নগরপিতা কিন্তু বলেছেন যে আসলে দুপুর 2টা থেকে মোটামুটি তারা কাজ শুরু করবেন, পরিচ্ছন্নতা অভিযান শুরু করবেন। কিন্তু আসলে আমরা দেখছি যে আসলে দুপুর 2টা নয়, সকাল 9টা থেকে কিন্তু দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু কাজ শুরু করেছেন এবং তারা কাজ করছেন এবং সব মিলে যদি বলা যায় যে আসলে আমার আশপাশের যে রাস্তা রয়েছে সেগুলো দেখলেই আসলে বোঝা যায় যে আসলে পরিচ্ছন্নতা কর্মীরা যারা রয়েছেন সকাল থেকে যারা কাজ করছেন তাদের যে অক্লান্ত পরিশ্রম সেই পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আসলে যে পেছনের যে রাস্তার বর্জ্য সেগুলো কিন্তু আর কিছুই নেই এবং দেখে বোঝার উপায় নেই আসলে যে কয়েক ঘন্টা আগে এখানে কোরবানি হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা রাজধানীর সবশেষ খবর। এখন আমরা যাব খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল, তার কাছে চলে যাচ্ছি সরাসরি। কোরবানির পর খুলনা সিটি কর্পোরেশন বা নগরী এলাকা পরিচ্ছন্ন করার জন্য কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা রয়েছেন এর সাথে সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীরা এবং আজ দুপুর 2টার পর থেকে কিন্তু ময়লা অপসারণ বা বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হয় এবং এখানে সিটি কর্পোরেশনের যারা শ্রমিক রয়েছেন তারা এই নির্ধারিত যে ডাম্পিং পয়েন্ট সেখান থেকে একটি গাড়িতে করে এসব ময়লা নেওয়ার কার্যক্রম শুরু করেছেন। এর আগে আমরা দেখেছি নগরীর বিভিন্ন স্থানে সড়কের পাশে যে সমস্ত স্থানে ময়লা ফেলে রাখা হয়েছিল বা বর্জ্য ফেলে রাখা হয়েছিল কোরবানির এসব বর্জ্য কিন্তু ছোট ছোট ভ্যানে করে আসলে একটি উঠিয়ে এখানে আনা হয়েছে এবং এইরকম 42টি ডাম্পিং পয়েন্ট রয়েছে নগরের মধ্যে। এসব 42টি ডাম্পিং পয়েন্ট থেকে কিন্তু এখন এই ট্রাকে করে ময়লাগুলো আসলে নেওয়া হচ্ছে। একটু বলে রাখি সিটি কর্পোরেশন থেকে আসলে বলা হয়েছে আজ দুপুর 2টা থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো রাত 10টার মধ্যে অর্থাৎ 8 ঘন্টার মধ্যে পুরো নগরীকে তারা পরিচ্ছন্ন করে ফেলবেন। 31টি ওয়ার্ডে 300টি ভ্যান রয়েছে, সব ভ্যানে করে নগরীর যে সমস্ত এলাকায় সড়কের পাশে উন্মুক্ত স্থানে কোরবানি হয়েছে এবং সেসব স্থানে যে সমস্ত ময়লা রয়েছে সেগুলো ভ্যানে করে এখানে আনা হচ্ছে এবং এইরকম 42টি ডাম্পিং পয়েন্টে কিন্তু মোট 76টি বড় বড় গাড়ি রয়েছে, যেসব গাড়ি থেকে করে এই ময়লাগুলো অপসারণ করছেন সিটি কর্পোরেশনের যারা শ্রমিক রয়েছেন। মোট 850 জন শ্রমিক এই কাজে নিয়োজিত রয়েছেন এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু ব্লিচিং পাউডার দিয়ে পরে পরিষ্কার করে ফেলছেন জায়গাটি। স্যাভলন রয়েছে এবং অন্যান্য যে পরিষ্কার করার যে সমস্ত সামগ্রী রয়েছে সেগুলো দিয়ে কিন্তু পুরো নগরীকে পরিচ্ছন্ন করার কথা বলছেন। যদিও আমরা নগরের অনেক স্থানে এখনো বিভিন্ন স্থানে ময়লা ফেলা দেখতে পাচ্ছি এবং এই সমস্ত জায়গায় যারা আসলে এর পাশ দিয়ে চলে যাচ্ছেন তারা কিন্তু দুর্গন্ধে সেখান থেকে হাঁটতে পারছেন না, তবে তারাও আসলে বলছেন যে দ্রুত যাতে পরিষ্কার করে ফেলে এবং সেজন্য কিন্তু তারা আসলে তার দাবি জানিয়ে এসছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু আসলে বলা হচ্ছে তাদের যে নির্ধারিত সময় রয়েছে অর্থাৎ রাত 10টার মধ্যে পুরো নগরী ক্লিন করে ফেলা হবে। এছাড়া আগামীকালও যেহেতু কোরবানি অনেক জায়গায় হবে এবং আগামীকালও তারা আসলে এই পরিচ্ছন্নতার যে কার্যক্রম সেটি আসলে অব্যাহত রাখবেন এবং পরের দিনও কার্যক্রম অব্যাহত রাখবেন। সিটি কর্পোরেশন বলছে পুরো কার্যক্রম তারা রাত 10টার মধ্যে শেষ করবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে কোরবানির পর বর্জ্য অপসারণ নিয়ে সবশেষ খবর। কোরবানির বর্জ্য অপসারণের খবর জানছিলাম খুলনা ও রাজধানীর পুরান ঢাকা থেকে।